এই মজলিসের মধ্যে যারা আসছেন অনেক মানুষ আছেন কলেমায়ে শাহাদাত কি জানে না, অনেকে আছে জানে না, আবার অনেকে আছে জানলেও বর্তমান সময়ে যে ছোট্ট বাচ্চা তেলাওয়াত করলো, ছোট্ট বাচ্চা লিখে লিখে দেখাইলো, ওই বুড়ো মানুষটা কিন্তু কালামে পাকের তেলাওয়াত করতে সহি করে পড়তে পারে না। আবার কালেমায়ে শাহাদাতটা বললেও দেখবেন থরথর করে কাঁপুনি উঠে গেছে। কথা কোন নাকি? তবে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মধ্যে তথা সিরাজগঞ্জ শাহাদাতপুর থানার মধ্যে এই আশেপাশের মানুষগুলাকে তাবলিগ জামাতের মেহনতি মানুষগুলার পাশাপাশি আলেমে দ্বীন উলামায়ে কেরামদের মেহনতের বদলেতে খেটে খাওয়া মানুষগুলা অন্তত 10টা সূরা আর কালেমা সহ নামাজের জরুরত মাসলা মাসাইলগুলা মোটামুটি নিয়ন্ত্রণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা তাবলীগের মেহনতের কারণে সম্ভব হয়েছে। মুসলমান ভাইজান, তাহলে ছোট্ট এই আমলটা আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ আদায় করেন নাই, শুধু ওযু করেছেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে আপনার সম্মানে যদি জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়, তাহলে ওই ওযু নিয়ে যখন আপনি নামাজ আদায় করবেন বাজান, নামাজ আদায় করার সাথে সাথে জাহান্নাম আর জান্নাতের মাঝামাঝি একটা খন্দক তৈরি হবে। জাহান্নামে আপনার যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না বাজান, একটা বেড়া তৈরি হয়ে যাবে আপনার জন্য, আর জান্নাতের 8টা দরজা আপনার খোলা থাকবে। আল্লাহ না করে নামাজ সমাপন করে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, বেশক আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইজান, হযরত আলী ওযু করলেন, কালেমায়ে শাহাদাত পাঠ করলেন, মনে মনে চিন্তা করলেন নামাজ তো পারবো না, কথা দিয়ে এসেছি, যাই মানুষেরা কেমন করে নামাজ পড়তেছে দৃশ্যটা একটুখানি নজর করে দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের দৃশ্য দেখতে মুমিনদের কাছে বড় চমৎকার লাগে, নামাজের দৃশ্য দেখতে ঈমানওয়ালাদের মানুষওয়ালাদের কাছে দেখতে বড় ভালো লাগে। ভাইজান, নামাজের এই দৃশ্যটা কাতারে কাতারে দাঁড়ানো, গায়ে গায়ে লাগিয়া মিলিয়া মিলিয়া দাঁড়ানো, এটা পয়গাম্বরের সুন্নত। এই কাজটা যে মানুষগুলা করে পয়গাম্বরের সুন্নতের ইত্তেবাত ওই মানুষগুলা করলো, এটা দেখতে যেমন দামি তেমনি আল্লাহ পাকের কাছে এই মানুষগুলা দামি হয়ে যায়। সুন্দর করে দাঁড়ানোটাও নামাজের কবুলিয়াতের একটা শর্তের মধ্যে পড়ে। হযরত আলী বলেন, আমি নামাজ পড়বো না, কিন্তু দেখি আমার সাথী ভাইরা কেমন করে নামাজ পড়তেছে। এ মুসলমান ভাইজান, হযরত আলী আয়েশা দেখেন মুসল্লিরা নামাজে ভরপুর হয়ে গেছে। হযরত আলী বলেন, আমি কি করে একা একা জায়গার মধ্যে নামাজবিহীন দাঁড়িয়ে থাকি, নামাজ পড়ি আর না পড়ি, আমি সোজা ডাইরেক্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় একটুখানি কালামে পাকের তেলাওয়াত শুনি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, কালামে পাকের তেলাওয়াত এমন একটা তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনবার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা বড় বড় টাটকা কাফেরেরা আরামের ঘুমকে হারাম করে দিয়ে পয়গম্বরের ঘরের চার কোনায় দাঁড়ায় থাকতো। উদ্দেশ্য একটাই, নবী কেমন করে কোরআন শরীফ তেলাওয়াত করেন একটুখানি শুনবো। ভাইজান, এক এক করে শুনতে শুনতে সারাটা রাত পার করে দিয়েছে। দাঁড়ানো থেকে বসার সময়টুকু তারা পায়নি। এমন একজন পয়গাম্বরের জবানের তেলাওয়াত কার না শুনতে মন চায় বাজান? হযরত আলী ডাক দিয়ে বলেন, আমি নামাজের নিয়ত বাঁধবো না, শুধু দাঁড়া আমি একটু তেলাওয়াত শুনবো। নামাজের কাতারের মধ্যে দাঁড়াইছে, তাকবীরে তাহরিমা এখন পর্যন্ত বাঁধে নাই। কিছু সময় দাঁড়িয়ে থেকে অনুভূতি করে, যেহেতু কাতারের মধ্যে দাঁড়াইছি, বেহুদা বেহুদা দাঁড়িয়ে থেকে লাভ কি, তাকবীরটা বেঁধেই দাঁড়ায়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, কেমন মানুষ আল্লাহর পয়গাম্বর গঠন করে গেছেন বাজান।
যে এই মানুষগুলা একটা সময় মদ জুয়া টাস নিয়ে সমাজের ভিতরে সয়লাভ হয়ে থাকতো, ওই মানুষগুলা আজকে পয়গাম্বারের জন্য বেকারার হয়ে গেছে। ওই মানুষগুলা আজকে নবীর জন্য জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। ওই মানুষগুলা আজকে নবীর প্রেমে কোরবান হওয়ার জন্য রাজি হয়ে গেছে। কেমন সোনার মানুষ আমার পয়গাম্বার গঠন করে দিয়ে গেলেন বাজান, এমন গঠন করলেন যে আর ভাই ভাই কোনো বিবাদ রইল না, এমন গঠন করলেন কোন দাঙ্গা হাম্মামার কার্যক্রমের মধ্যে লিপ্ত রইল না, এমন সমাজ কায়েম করে রেখে গেলেন যে সমাজের মধ্যে কোনো নারী কোনো যুবতীর প্রেমে আবুডুবু খাইতো না, কোনো যুবক কোনো নারীর প্রেমে আবদ্ধ হয়ে থাকতো না। বাংলাদেশের মতন নয় রে বাজান, এমন একটা জীবন আল্লাহর পয়গাম্বার গঠন করে দিয়ে গেলেন যেই সমাজটা ছিল সর্ব উৎকৃষ্ট সমাজে পরিচিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যদি সেই সোনালী সমাজে আমি আপনি ফিরে যেতে চাই, এই সমাজে কোরআনের রাজ কায়েম করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলা লাগবে, আছে না নাই? এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, দেওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি অর্থবিত্ত খরচ করতে হয় তারপরেও আমরা পালায়া দূরে চলে যাব।